আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমার সকালের মেনু হচ্ছে সরু চালের ভাত, কলা তরকারি, আর এই যে ডিম, আর ওটা হচ্ছে লেবু। আমার বাবলুসোনার গাছে এখন আমার বাবলুসোনার ছাদ বাগানে আছে, যেহেতু আমি একা আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি আবার একা ভাত খেতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা হয়েছে। আমি মূলত ভাত তরকারি রান্না করি রাইস কুকারে। সকালবেলা ঘুম থেকে উঠি, আজানের সময় উঠে আমি ভাত তরকারি রান্না করি, নামাজ পড়ি, একটু দোয়া কালাম করি, এক্সারসাইজ করি, ছাদ বাগানে যাই, ছাদ বাগান থেকে এসে তারপর খাওয়া দাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনি যদি খাওয়ান তাহলে খাবো। সেই স্বাদ। ডিমটা আমি কিভাবে সিদ্ধ করেছি দেখুন, বয়েল করে ফেলেছি, এই যে জুসি জুসি। বিসমিল্লাহ। দারুণ। জানি না এভাবে করেছি আমার বাবলুসোনা খায় কিনা। বিসমিল্লাহ। রাইস কুকারে যে এত ভাত তরকারি রান্না করা যায় আমি আসলে ভাবতেও পারতাম না। আমি মূলত ইন্ডাকশনে রান্না করি, তারপরে প্রেশার কুকারে রান্না করি। ডিমটা বেশ জুসি। এভাবে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। লেবুটা নিয়ে নিই। খুবই স্বাদ হয়েছে খাবারটা। কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। এই যে দেখুন, একদম ভিতরে জুসি জুসি, খুবই মজা হয়েছে। আমি ভাত খেতে ভীষণ পছন্দ করি, আর আমার ক্ষুধা লাগলে আমার অস্থির লাগে। আমার বাবলুসোনা ছাদে, তাকে রেখেই আমি খাওয়া শুরু করলাম। ভাতে মূলত সাদা লবণ না খাওয়াই ভালো, পিঙ্ক সল্ট খেতে পারেন, কিন্তু আমি ওই সাদা লবণই খাই। কতদিন আর বাঁচবো, যে কয়দিন বাঁচি যা ইচ্ছে তাই খাবো। এভাবে ডিম যদি বয়েল করে খাওয়া হয় আনকমন, তাহলে আমার কাছে ভালোই লাগলো আর কি। আর ডিমের কুসুমটা যদি একদম সাদা বেশি হয়ে যায় সিদ্ধ, তখন আর কিন্তু খেতে এতটা স্বাদ লাগে না। খুবই মজা হয়েছে। রাইস কুকারে রান্না করার আর একটা সুবিধা হচ্ছে, পড়ে না, খাওয়া যায়। এই যে ডিমটা আমি আলাদা গ্যাসে চুলে সিদ্ধ করে দিয়েছিলাম, 5 মিনিট 6-7 মিনিট দিয়েছিলাম, না ফ্রিজের ডিম তো, তাই ভালো করে সিদ্ধটা হয়নি। তারপর আমি চামচ দিয়ে খুঁটে নিয়েছি। দারুণ। আমার কাছে ভাত খেতে এত ভালো লাগে, আমার আর আগের দিন পর্যন্ত ভাত খেতে চাই, আর লাফাতে লাফাতে মরতে চাই। আমার বাবলুসোনা মাঝে মাঝে রাগ করে,
যে এত ভাত খেও না, কে শোনে কার কথা। আল্লাহ মাফ করুক। আমি এবার আস্তে আস্তে ভাত খাইতে আমার একটু সময় লাগে। একাও ভাত খেতে পারি না, আমার একা ভাত খেতে গেলে খুব কষ্ট হয়। যে আপনাদের সাথে একটু শেয়ার করছি, খারাপ লাগলে আবার বলবেন কিন্তু, তাহলে আর শেয়ার করব না। খুবই স্বাদ হয়েছে। যেহেতু মাছ মাংস খাই না, যার কারণে ডিম সুপারফুড হিসেবে চালিয়ে যাচ্ছি। তাও তো খাওয়া হয় না, মাঝে মাঝে খাই। এই জীবনে প্রথমবার রাইস কুকারে রান্না করলাম কাঁচা কলা তরকারি, খুবই সুন্দর হয়েছে, ইয়ামি। মানুষ না পারে এমন কিছু নাই। আমার বাবলু সোনা আসতেছে। আমি আর বাবলু সোনা গতদিন এত বেশি রোদে থেকেছি, একদম লাল হয়ে গেছি। সকালে উঠে দেখি দুইজন একদম কালো একটা আবরণ পড়ে গেছে। বাইজিং সেন্টারে গেলেও আসলে এটা সুন্দর করতে পারবে না। রোদে একদম স্কিন পুড়ে গেছে। আর লেবুটা এত স্মেল, লেবুর কারণেই আসলে ভাতটা একটু বেশি খাওয়া হয়। আমরা যাই খাই চিবিয়ে খাওয়া উচিত এবং অনেক সময় নিয়ে খাওয়া উচিত, তাহলে স্টোমাকের উপরে অত চাপ পড়বে না। একটু মজা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।